মদ্যপ বোকা মানবী। গানের কর্কশ উচ্চ শব্দে বিভোর হয়ে নাচছে সে। চোখ দুটো আধখোলা, কোমর ছুঁই ছুঁই ছিলকি চুলগুলো কেমন নাচের তালে তালে বারবার তার ছোট্ট মুখশ্রীর উপর হানা দিচ্ছে। ক্ষুদ্র বদনে আবরণ জড়িয়েছে বলিষ্ঠের বিশাল সাইজের টি শার্ট। মাঝে মধ্যে নাচতে গিয়ে পায়ের মধ্যে বেঁধে যাচ্ছে টি শার্টের একাংশ, তবু বিরতিহীন শব্দদোষী। দুহাত শূন্যে তুলে এলোমেলো ভঙ্গিতে ঘুরঘুর করছে আপন ছন্দে। টেরাকোটার কারুকার্যে সজ্জিত দরজার চৌকাঠ বরাবর হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন রূঢ় মানব। তাকিয়ে আছেন এক দৃষ্টে তার মুখ অভিব্যক্তি বড্ড হিসাবি, দৃষ্টিজোড়া ভীষণ তীক্ষ্ণ বাদামি, ঠোঁটজোড়া আটকে আছে ধারালো দাঁতের তলায়। বিচ্ছিন্ন হবার বিন্দুমাত্র তাড়া নেই তাদের। বলিষ্ঠের হাত দুটো দায়িত্বে স্থির, উচ্ছৃঙ্খল মদ্যপ বোকা মানবীর ছড়িয়ে ছিটিয়ে রাখা অবহেলিত কাপড়গুলো সেথায় ঠাঁই পেয়েছে ব্যাপক অধিকারবোধ, তবুও মানবের মাঝে তেমন কোনো হেলদোল নেই। সে দেখছে, এক মনে দেখছে রমণীকে। সম্মুখের এলোমেলো দৃশ্যটা যে খুব একটা খারাপ লাগছে না তার, তাই স্পষ্ট হয়েছে বাদামি চোখ দুটোর ভাবাবেগে। নাচের তালে নরম মসৃণ পা দুটো হুট করে ঘুরল মাহির। আধো আধো দৃষ্টি যুগল মুহূর্তেই তাক হলো সুদর্শনের পানে। মদ্যপ রমণী কি বুঝল কে জানে। তার বিমুগ্ধ নয়ন জোড়া মুগ্ধের পানে স্থির থাকতেই সে কেমন গাল ভরে হাসল। রেড ওয়াইনের বোতলে চুমুক বসিয়ে আবেদনময়ী ঢঙে কোমর নাচালো। দুগাল ভর্তি করে তরল নিয়ে অন্য হাতে তর্জনী উঁচিয়ে তাক করল রূঢ় মানবের পানে। ইশারায় ডাকলো, কাছে এসো। মুগ্ধের বলিষ্ঠ হাত দুটো ইতিমধ্যেই ঠাঁই পেয়েছে তারই রুক্ষ বক্ষভাজের কাছে। দৈবাৎ শক্তিতে হাত কাত হয়েছে বলিষ্ঠ ঘাড়। মাতাল গ্রমণের উচ্ছৃঙ্খলতাগুলো নিঃশব্দে পোড়ক করে যাচ্ছে সে। অথচ তারা এহেন ভাবলেশহীনতা যেন সহ্য হলো না মাহির। তড়িৎ মুখ ভর্তি মাদকীয় তরলটুকু নিয়ে গিয়ে রমণী ঝাঁজ ঢালল কণ্ঠায়, হেই হ্যান্ডসাম, ওদিকে দাঁড়িয়ে কি দেখছো, কাছে এসো। মেয়েটির এহেন নাটকীয় কণ্ঠস্বর কর্ণধার হতেই বিরক্তি নামল মুগ্ধের মুখাবয়বে। এতক্ষণে স্নিগ্ধ অনুভূতির জালে আটকা পড়ল এক টুকরো ঝাঁজ। কপালের চামড়া গুটিয়ে গেল তক্ষুনি। চল বেশি টান টান করে নিয়ে রূঢ় মানব শটান হলেন এবার। দরজা চৌকাঠ ছেড়ে দিয়ে কক্ষে প্রবেশ করতে করতে ধমকে ওঠা কণ্ঠে আওড়ালেন, মুখে লাগাম টান বেয়াদব। লাগাম? ওটা আবার কি? দেখতে কেমন? মাহির এহেন বকা প্রত্যুত্তরে দাঁত খিঁচল মুগ্ধ। চিরবিরে দুটো কটু বাক্য আওড়াতে উদ্যত হতেই হঠাৎ খেয়াল হলো রমণীর মদ্যপ দশার কথা। তৎক্ষণাৎ থেমে গেল মুগ্ধ। চলের পেশি টান টান করে নিজের শরীর বাঁকিয়ে দাঁড়ালো পরক্ষণে। ওদিকে চঞ্চলার মাহি আজ লাগামহীন যুবককে কাছে ডাকার আহ্বান ছুড়ল ফের। জন, আসো না। অধর কোণে দাঁত চাপল মুগ্ধ। হাতে থাকা কাপড়গুলো এক ঝটকায় বিছানার ওপর ছুঁড়ে ফেলে কটমট করতে করতে মেয়েটার পানে ঘুরে দাঁড়িয়ে আওড়ালো, লাস্ট বার বলছি, এসব বালের জান প্রাণ হ্যান ত্যান ডাকা বন্ধ কর সিগনোরা। রমণী বাদ মানল না, উল্টো নিষ্পাপ ভঙ্গিতে ঠোঁট উল্টে পা বাড়ালো সম্মুখে। ধীরলয়ে গম্ভীর পুরুষের সম্মুখে এসে দাঁড়াতেই আপনা আপনি ঘাড় উঁচু হয়ে গেল মাহির। মুগ্ধ নির্বিকার মেয়েটাকে নাস্তানাবুদ করবার খানিক প্রয়াসে তৎক্ষণাৎ দু হাত বাঁধল বুকের শোনে। পিচ্চি মেয়েটার এবার হয়েছে যত জ্বালা। পাহাড় সম লোকটার মুখের দিকে তাকাতে সে কি কষ্ট করতে হচ্ছে তার। বারংবার ভর দিতে হচ্ছে দু ভাইয়ের পাতায়, তবুও লোকটার মুখ দর্শন হচ্ছে না ঠিক মতো। এ নিয়ে বড্ড বিরক্ত বোকা মানাবি। গাল দুটো তৎক্ষণাৎ পটকা মাছের ন্যায় ফুলিয়ে ঘাড় বাঁকিয়ে তাকিয়ে এদিক ওদিক তাকালো এদিক ওদিক। সন্ধানী চোখ দুটো তার মখমলি বিছানার পানে এক মুহূর্তে তাকিয়ে থেকে অভ্যন্তরে ছক কষল কিছু একটা। পরক্ষণে রমণী নিজ বুদ্ধি মোতাবেক দ্রুত কদমে ছুটে গেল বিছানার দিকে। মুগ্ধ গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টে দেখছে বকা মানবীর বকা শব্দদোষীর কাণ্ড কারখানা। অথচ মাহির সে কি তারা, তড়িঘড়ি করে বিছানার উপর উঠে বসে মুখোমুখি এলো রূঢ় মানবের। কিন্তু বালাই ষাট, লোকটার যে এখনো কত উঁচু।
বোকা মানবের সুশ্রী মুখমণ্ডলগুলো আধার নামলো তক্ষণে। চিবুক কণ্ঠনালী স্পর্শ করতে গেলেই পাহাড় সম গরিমা ভরা লোকটা আলগোছে ঝুঁকিয়ে আনলো ঘাড়। শব্দদোষী তক্ষণে নজর তুলল। সব মুহূর্তেই তার হরিণীর চোখ দুটোর ছলছলে দৃষ্টি যেন এক একটা তীরের ন্যায় একজোটে বিদ্ধ হলো রূঢ় মানবের শক্ত খোলসে আবৃত হৃদয়টাই। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় সমস্যা চোখ দুটো কুঁচকে নিল মুগ্ধ। অধর কোণে দাঁত বসাতে বসাতে অস্ফুটে আওড়ালো, অফাক চলো করি। রমণীর বকা বকা কণ্ঠস্বর যা কর্ণকুহরে প্রবেশ করতেই তরাক চোখ দুটোর পর্দা সরায় সুদর্শন। হতবিহ্বল কণ্ঠে পরপর জিজ্ঞেস করে ওঠে, কি বললি তুই? সহসা গাল ভরে হাসলো মাহি। নিজ তুলতুলে হাত দুটো দিয়ে আলগোছে চেপে ধরল মুগ্ধের বলিষ্ঠ বাহু। উচ্ছ্বসিত কণ্ঠের প্রত্যুত্তরে বলল, আরে ডান্স করি চলো, কাম কাম। বিরক্তিতে বুক ফুলিয়ে ফস করে নিঃশ্বাস ফেলে মাফিয়া বিস্ট রমণীর তুলতুলে হাত দুটো নিজ গা থেকে ছাড়াতে ছাড়াতে আওড়ালো, নিজের ভালো চাইলে একা একাই নাচ সিগনোরা, নয়তো আমি সঙ্গে গেলে অন্যভাবে নাচিয়ে ছাড়বো। অবোধ মাহি নেশার ঘোরে বুঝল না মুগ্ধের গভীর বাক্যের গভীরতার্থ। উল্টো চোখ মুখে এক প্রকার আবেদনময়ী ভাবভঙ্গিমা ফুটিয়ে আচমকা জড়িয়ে ধরল মুগ্ধের গলা। এহেন অতর্কিত কাণ্ডে হতবাক মুগ্ধ। শক্ত মুখভঙ্গিতে মেয়েটার মুখ পানে তাকাতেই দেখে মাহি কেমন মহাচ্ছন্ন দৃষ্টে তাকিয়ে আছে তার পানে। আবেদনময়ী বারে বারে জিভ ছেড়ে ভেজাচ্ছে অধর। সহসা কণ্ঠায় খরা নামল মুগ্ধের। ঢোক গিলল পরপর। রমণী আলতো করে মুখ এগিয়ে আনে। সুদর্শনের এক প্রকার চোখ দিয়ে গিলে ফেলার উপক্রমে নিচে সরে আওড়ালো, সত্যিই গোলুমেলু গুলুগুলু। শুকনো ঢোক গিলল মুগ্ধ। মানবীর এহেন আগাম কর্মকাণ্ডে অভ্যন্তরে কামনার জলোচ্ছ্বাস বইছে তার। স্পন্দনের অস্বাভাবিকতা বেড়েছে বেশ। মুহূর্তে রমণীকে না থামালে ধিতে বিপরীত হবার নিশ্চয়তা আকাশ ছোঁয়া। তাই তো রূঢ় মানব কেমন ঝাঁঝিয়ে শুধালো, চোখ নামা নির্লজ্জ মেয়ে ছেলে, তুই দেখছিস চোখ দিয়েই আমায় ইপটিজিং করে দিচ্ছিস। মহাবিষ্ট রমণী অধর কামড়ে হাসল খানিক। মুগ্ধকে এক আকাশসম হতবাকতায় ডুবিয়ে দিয়ে পরপরই নিজের তুলতুলে নাকটা ঘষে দিল মানবের সরু নাকের ডগার শোনে। অমনি ভাবাবেগে জমে গেল মুগ্ধ। অবশ্য বুঝলো দুটো চোখ। নিজ অজান্তেই রুক্ষ হাত দুটো আলগোছে তুলে আনলো মাহির মেধহীন বাঁকানো কোমর বরাবর। কর্ণকুহরে শুনতে পেল মেয়েটার আচ্ছন্ন কণ্ঠ, তুমি শুধু একবার কাছে টেনে দেখো জন, তখন শুধু ইপটিজিং না, আরো অনেক কিছু করে ফেলবো, আই প্রমিস। বিমুগ্ধতায় অধর কামড়ে হাসল মুগ্ধ। ধীর লয়ে খুলল দুটো চোখ। রমণীর নয়নে নয়ন মিলিয়ে খানিক গম্ভীর কণ্ঠে শুধালো, আই উইশ কথাগুলো যদি তুই সজ্ঞানে বলতি, বাট আফসোস সকাল হলেই সবকিছু তুই ভুলে যাবি সিগনোরা, ভুলে যাবি আমাদের সুন্দর মুহূর্তগুলো। তখন হয়তো আমার নামের পাশে অসভ্য, বেয়াদব, নির্লজ্জ, নির্দয়ের পাশাপাশি ট্যাগ বসাবি ধর্ষকের। এক মুহূর্ত থামল মুগ্ধ। মোহে বুগ্ধ হয়ে থাকা মাহির পানে তাকিয়ে থেকে শুকনো ঢোক গিলে কেমন অদ্ভুত শান্ত সরে আওড়ালো, আজ যদি আমিও তোর অবস্থায় সুযোগ নিয়ে তোর ওপর জোর খাটিয়ে নিজেকে পুরুষ প্রমাণ করতে যাই, তাহলে আমার আর তোর বাপ তায়েফ এহসানের মধ্যে পার্থক্যটা কোথায় রইল সিগনোরা? সবাই কি আর তোর বাপের মতো, যে কিনা একটা অবলা বাঙালি নারীর সুযোগ নিয়ে তাকে। আচানক কণ্ঠরুদ্ধ হয়ে গেল মুগ্ধের। এক অজানা ব্যথায় চিনচিনে উঠল বুকের ভেতরটা। ফের নিজ মনে গুটিয়ে রাখা ব্যথাগুলো মাথাচাড়া দিয়ে উঠল তার। বিরক্ত হতে লাগলো সবকিছুতে। সে তৎক্ষণাৎ রমণীর হাত দুটো জোরপূর্বক ঘাড় থেকে নামিয়ে নিল। পা দুটোতে গতি টেনে চুপচাপ এগিয়ে গিয়ে বসলো অদূরের কাউচের গদিতে। বলিষ্ঠ পা দুটোতে দুদিকে ছড়িয়ে ঘাড়ে এলিয়ে পড়ে রইল মুগ্ধ। মিনিট খানেক নিঃসঙ্গ কাটাতে না কাটতেই পর মুহূর্তে ঘটল আরেক কাণ্ড। বকা সপ্তদশী কেমন প্রজাপতির ন্যায় উড়ে এসে আচমকা ধপ করে বসল মুগ্ধের ছড়িয়ে রাখা কোলে। অমনি সামান্য কেঁপে ওঠে মুগ্ধ। ঘাটটা আলতো করে উঠিয়ে এনে আর দৃষ্টে মাহের পানে তাকাতেই দেখলো বকা মেয়েটা কেমন মন খারাপ করে তার রুক্ষ বুকের কাছে আঙ্গুল দিয়ে আঁকে বুকে চালাচ্ছে। মুগ্ধ থামালো না মেয়েটাকে, উল্টো গা ছাড়া ভাব ধরে পড়ে রইল মুখ পূর্বের নাই। মাহে গাল ফলায় এবার মুগ্ধের
বুকের কেমন বাচ্চাদের ন্যায় নখ খুঁটিয়ে খুঁটিয়ে আওড়াই। কি বলতে চেয়েছিলেন তখন? আটকে গেলেন কেন? বলুন না। জ্বালাস না পিচ্ছি, যা গিয়ে ঘুমিয়ে পড়। না, আমি আপনাকে ছাড়া ঘুমাবো না। সহসা মাথা তুলে মুগ্ধ চোখ দুটো ক্ষুদ্র ক্ষুদ্র করে নিয়ে বিরক্ত কণ্ঠের প্রত্যুত্তরে বলল, আর কত চালাবি আমায়? রমণী থমকাই। হুট করে তার চোখ দুটোতে নেমে এলো এক অদ্ভুত গভীরতা। সে ধীর লয়ে হাত উঠিয়ে রাখলো মুগ্ধের রুক্ষ বক্ষ ভাঁজে। খানিক সময় নিয়ে গভীর কণ্ঠে শুধালো, আমি আপনাকে জ্বালাই? ঠোঁট বাঁকায় মুগ্ধ। ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি টেনে আলগোছে চেপে ধরল বুকের ওপর পড়ে থাকা রমণীর তুলতুলে হাত। শ্লেষাত্মক কণ্ঠে বলে উঠল, তোর দোহনে রোজ একটু একটু করে পড়ছি, অথচ কথা ছিল তোকে পড়ানোর। তুই বকা হয়ে বড্ড ভালো করছিস ছিগ্নরা, নয়তো তোর অক্ষিপুটের সম্মুখে এসে এত নাটক করবার থোড়াই সাধ্য হতো আমার। ভ্রু গোটায় মাহি হতবুদ্ধির ন্যায় প্রশ্ন ছুড়ে, কে নাটক করছেন? হাসল মুগ্ধ। ঠোঁট দুটো নীরবে ছড়ালো দুদিকে। পরক্ষণে শক্তপোক্তের হাতের হেঁচকা টানে সপ্তদশীকে এক প্রকার আশ্রে ফেলল নিজ অর্ধ উন্মুক্ত বুকের ওপর। রমণী তাল মেলাতে অপারগ এলোমেলো চুলগুলো তার হুট করে অবাধ্যের ন্যায় আসন বসালো রমণীর সুশ্রী গৌরবন্যা মুখখানায়। মুগ্ধ নীরবে দেখল তা। বিমুগ্ধতায় সপ্তদশীর মুখের ওপর আসন গেড়ে বসে থাকা অবাধ্য চুলগুলো সযত্নে নিজ রুক্ষ আঙ্গুলের ডগা দিয়ে সরায় সে। নিজ সবটুকু মোহ ঢেলে পরমুহূর্তেই মেয়েটার অমসৃণ গালে দবায় ঠোঁট দুটো। সেথায় ঠোঁট ডুবিয়ে রেখে মহাচ্ছন্ন কণ্ঠে শুধালো, ঘুমিয়ে পড়। আই এম টু টায়ার্ড নাও। ঘুমের অতল থেকে ধীর লয়ে চেতনায় কিনারায় ফিরে আসার উপক্রম রূঢ় মানবের চোখের বন্ধ পাতায়ের আড়ালে এখনো লেপ্টে আছে রাতের শেষ ঘুমটুকু। পাহাড় সম বলিষ্ঠ দেহটা তার ততক্ষণে উপর হয়ে চিত হয়েছে। খানিক বাদে অদূরের দেয়াল ঘেরা জানালার পর্দা ভেদ করে ছুটে আসা সকালের নরম রোদের ঝিলিক মুখ ছুঁয়ে যেতেই যুগল কুঁচকে গেল মুগ্ধের। হঠাৎ বুকের কাছে টের পেল খানিক তীক্ষ্ণ কিছুর পরশ, যেন ধীরে সুস্থে সুই ঢকাচ্ছে কেউ। এহেন উপলব্ধিতে একসময় ভারী চোখের পাতা মেরে তাকালো সে। ঝাপসা দৃষ্টি যুগলে হুট করে ধরা পড়ল কারো অবয়ব। রূঢ় মানব বের কুঁচকে রাখা ভ্রুদয় কুঁচকে গেল আরো কিছুটা ধীর লয়ে। সম্মুখে সব স্পষ্ট হতেই সে দেখল অগ্নিমূর্তি সপ্তদশী এক হাত দূরত্বে দাঁড়িয়ে আছে। তার ডান হাতে শোভা পেয়েছে একখানা ফল কাটার চাকু। চকচকে চাকুটার তীক্ষ্ণ ডগা ইতোমধ্যেই স্থান পেয়েছে মুগ্ধের বুকের চামড়ায়। এতক্ষণ তবে এই জন্যই সূচ ঢোকা ব্যথা অনুভব করছিল মুগ্ধ। মাহি সাপের ন্যায় ফস ফস করছে দাঁড়িয়ে। রাগের তোড়ে মুখটার হয়েছে লাল। মুগ্ধ ভাবলেশীন কায়দায় ধরল, তক্ষুনি দুহাত উঁচিয়ে এনে আলগোছে রাখল নিজ বলিষ্ঠ মাথার নিচে। অধর নাড়িয়ে ঘুম জড়ানো কণ্ঠে যেই না কিছু বলবে অমনি সম্মুখ থেকে ধেয়ে আসে মাহের চিরবির কণ্ঠ, সত্যি করে বলুন অসভ্য লোক, কাল রাতে আপনি আমার সাথে কি করেছেন? সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার গায়ে আপনার কাপড় পেলাম কেন? আপনি সহসা মুখের কাছে তুড়ি বাজিয়ে হামি টানল রূঢ় মানব। ভাবলেশীন কণ্ঠে রয়েছে প্রত্যুত্তর করল, স্ট্রেঞ্জ, আমি কি করব? যা করার তুই নিজেই করলি গতকাল। আমি কেবল তোর নিচে ছিলাম। তৎক্ষণাৎ ঘৃণায় নাক মুখ কুঁচকে গেল মাহির। দাঁতে দাঁত চেপে কিরমির করতে করতে আওড়ালো, তাহলে আপনি আমায় থামালেন না কেন বেয়াদব লোক? বাঁকা হাসে মুগ্ধ। অধরের কোণ কামড়ে ধরে হিসিয়ে বলে উঠল, মজা লাগছিল তাই? মুগ্ধের বেয়াদব কণ্ঠধ্বনিতে আকাশ থেকে ধপ করে টপকালো মাহি। মুখ ভঙ্গিতে হতবাকতার ছাপ ফুটিয়ে হতবুদ্ধির ন্যায় আওড়ায় সে। কে বললেন আপনি? কথাটা শেষ হতে না হতেই বলিষ্ঠ মানব নিজ দক্ষ হাতের কামাল দেখিয়ে ছাড়ল। তক্ষুনি মানবের নরম কবজি সন্ধি আঁকড়ে ধরে তাকে এক বেপরোয়া হেঁচকা টানে ঘুরিয়ে আনলো নিচের দিকে। এহেন অতর্কিত ঘটনা প্রবাহে পুরো দস্তুর হতবাক মাহি। চোখের পলক ফেলতে না ফেলতেই কে আবিষ্কার করলো মুগ্ধের বলিষ্ঠ বাহুবন্ধনে। বাঁকানো শির দ্বারা গিয়ে ঠেকল রূঢ় মানবের রুক্ষ বক্ষ ভাঁজের সোনায়। কানের পাশে অনুভব করছে বেপরোয়া উষ্ণ নিঃশ্বাসের ঝাপটা। মুহূর্তেই স্থির হয়ে গেল বোকা মানবে। অস্বস্তিতে গা মচড়াতেই কর্ণকুহরে ভেসে এলো,
সিরিয়াসলি দের বেটারে, গতকাল রাতে তুই যা যা করলি আই এম ড্যাম শিওর তুই যদি ছেলে হতিস তাহলে নির্ঘাত আমায় প্রেগনেন্ট করে ছাড়তিস। মুহূর্তেই তেলে বেগুনে জ্বলে উঠল মাহি, দাঁত খিঁচে আচানক লোকটাকে শুধরে দিয়ে বলে উঠল, একদম মিথ্যে কথা বলবেন না অসভ্য লোক, আমি গতকাল এমন কিছুই করিনি। তৎক্ষণাৎ হাতের জোর বাড়ায় মুগ্ধ, মেয়েটাকে নিজ বুক পিঞ্জরের সঙ্গে আরেকটু চেপে ধরে হিসিয়ে ওড়ালো। ওহ রিয়েলি? তাহলে গতকাল আমার কোলে চলে নাচছিলি কেন? কে বলেছিল? ফাক মি বেবি। সহসা রণমূর্তির ন্যায় গর্জে ওঠে মাহি, তড়িৎ মাথা ঘুরিয়ে এনে তাকালো বেয়াদব ছেলেটার মুখ পানে, মুখ ঝামটি দিয়ে শুধালো, অসম্ভব, আমি শুধু আপনার কোলে বসেছিলাম আর আপনার বুকে আঙ্গুল দিয়ে খোঁটাচ্ছিলাম, এছাড়া আর কোনো কিছুই আমি করিনি। ওসব আমি কোনোদিন বলিনি বেয়াদব লোক। রাগের মাথায় সত্যটুকু বেভুল আর ন্যায় উগরে দিল বকা মানবী। স্পষ্ট স্বীকার করে বসলো গতকাল রাতে সে মাতাল ছিল না, করেছে নাটক। মুগ্ধের চৌকস দৃষ্টিজোড়া রমণের পেলব মুখাবয়বে স্থির, ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে কুটিল হাসির রেশ। সে দৃষ্টির অন্তরালে আটকা পড়তেই রমণের ঘোর কাটল, ফিরল সম্বিত। নিজের করা বকামিতে চরম বিরক্তি প্রকাশ করবার পূর্বেই সম্মুখ থেকে এক আগ্রাসী থাবার আক্রমণ বসল। মেয়েটার নরম চলে তক্ষুনি কোকিয়ে ওঠে মাহি, কুঁচকে নেয় চোখ জোড়া, শুনতে পায় রূঢ় মানবের দাঁত কিরমির কণ্ঠ। অভিনয়ে এত কাঁচা হলে কি করে হয় বলতো? চলের ব্যথায় কর খাচ্ছে মাহি বহু কষ্টে অধর নাড়িয়ে শুধায়, আমি আপনার সাথে অভিনয় করতে চাইনি বিস্ট, আমি আসলে চল শক্তমুখের। দৃষ্টিতে লেপটেছে আগুন, বলিষ্ঠ হাতের জোর বাড়িয়ে আচমকা সপ্তদশীর মাথা হাতের মুঠো হতে ছিনিয়ে নিল ধারালো ছুরিটা। পরক্ষণেই তা কৌশলে মাহির নরম কণ্ঠ বরাবর আলতো করে চেপে ধরে কটমটি আওড়ায়, এতবার করে বলেছি আমার সঙ্গে কোনো প্রকার ছল চাতুরি কিংবা অভিনয় না করতে, তবুও আমার কথা গায়ে ধরে না তোর, তাই না? এবার কি করবো তোকে বল? মেরে দিলে খুব রাগ করবি কুত্তার বাচ্চা? থমকায় মাহি, থমকায় তার দৃষ্টি। লোকটা এত নিখুঁত কৌশলী কেন? কি করে বুঝলো তার অভ্যন্তরের কথা? কি করে বুঝলো তার করা অভিনয়ের কথাটা? ভাবনার ছেদ ঘটিয়ে তৎক্ষণাৎ নজর ঝকায় মাহি, অপরাধ বোধে বিদ্ধ হয়ে অস্ফুটে শুধায়, আই এম সরি বিস্ট। চলবে, গল্পটি চলাকালীন সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপনগুলো অবশ্যই সবাই পুরোটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে গল্পটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।